নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ নিয়ে চলে এসেছি ঝাল মিষ্টির স্বাদের মুখরোচক ভাজা পিঠের রেসিপি নিয়ে। ভাজা পিঠেগুলোকে দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। চলুন শুরু করা যাক রেসিপিটা। তো প্রথমেই লাগবে গাজর আর রাঙা আলু, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা ভিজে নাকড়ার মধ্যে মুগ ডালগুলোকে নিয়ে এইভাবে জোরে জোরে ঘষে নিলে ডালের গায়ে যে পাউডার লেগে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। এবার গ্যাস অন করে ডালগুলোকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো যতক্ষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর গ্যাসের ওভেনে কুকার বসিয়ে তাতে তেল ফোড়ন দিয়ে প্রথমে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যতটা যে ঝাল খেতে চান সেই পরিমাণে দেবেন, তবে একটু ঝাল দিলে বেশ ব্যালেন্স হয়ে যায় মিষ্টি আর ঝালের। তো এবার তার মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিয়ে তার মধ্যে ওই টুকরো করে রাখা গাজর আর রাঙা আলু আর ডাল দিয়ে একসাথে মিশিয়ে যতটা পরিমাণে ডাল ছিল তার ডবল পরিমাণ জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে সিটি ওটা অবধি অপেক্ষা করব। 4টে সিটি উঠেছে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এই যে এমন একটা ঠান্ডা করতে হবে যেটা আমরা হাতে নিতে পারবো, সেই ঠান্ডার সাথে এবার একটু মিষ্টির জন্য আখের গুড় ভালো করে মিশিয়ে পুরো পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে রাঙা আলু আর গাজর যেন পুরো মিহি হয়ে যায়। এবার তার মধ্যে ভাজা মশলা ব্যালেন্সের জন্য দিতে হবে। এবার অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়ে শক্ত একটা ডো বানাতে হবে, আটার লেচির মতন। ডোটা বানানো প্রায় ঠেসে ঠেসে মেখে ডোটা বানানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন যাতে পুরো ডোটা শক্ত না হয়ে যায় তার জন্য একটা ভিজে নাকড়া ভিজিয়ে এইভাবে চাপা দিয়ে রাখতে হবে। আর অল্প অল্প করে এইভাবে হাতে নিয়ে কিভাবে আমরা পিঠেটা বানাচ্ছি দেখে নিন। প্রথমে গোল করে নিয়ে সেই গোলটাকে একটা বাটির মতো শেপ করে তার মধ্যে পুর ভরতে হবে। আমরা এখানে সন্দেশের পুর দিচ্ছি, তো আপনারা নারকেলের পুর দিতে পারেন, যার যেটা পছন্দ। আমাদের কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমরা সন্দেশের পুর দিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করে আবার গোল করে নিতে হবে যাতে কোনো রকমভাবে ফেটে না থাকে। তারপর দুটো পাশে হালকা প্রেস করে পিঠের শেপ দিয়ে নিতে হবে। ফেটে গেলে কিন্তু সেই পিঠেটা তেলে দিলে ফেটে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে আসবে। তো চলুন আমরা বাকি পিঠেগুলো বানিয়ে নিই অল্প অল্প করে। এই দেখুন আমরা একটু একটু করে বানাতে বানাতে আমাদের অনেকগুলো পিঠে রেডি হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে তেল গরম করে সেই পিঠেগুলো ভাজতে দেবো। দেখুন আমাদের অনেকগুলো পিঠে হয়ে গেছে, প্রায় সব পিঠে আমি হাতে করে বানিয়ে ফেলেছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করি, তাতে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে পিঠেগুলোকে ভাজতে দিয়ে দিই। প্রথমে ভালো করে উল্টে নিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পিঠেগুলো ভাজা হচ্ছে। এবার আমরা দেখে নিই সেই ভাজা মশলার মধ্যে কি ছিল। শুকনো খোলায় গোটা জিরে, ধনে, মৌরি আর তার সাথে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই সেই ভাজা মশলাটা রেডি, যার একটা সুন্দর সেন্ট থাকে। এদিকে আমাদের ভাজা পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। একে একে বাকিগুলো আমরা ভেজে নিয়েছি। আমাদের সমস্ত ভাজা পিঠেগুলো ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আশা করি খুব সুন্দর মুচমুচে একটা সুন্দর ভাজা পিঠে তৈরি হবে আর খেতেও অপূর্ব হয়েছে। দেখুন এইভাবে আপনারাও বানিয়ে নিন সুন্দর মিষ্টি ঝাল স্বাদের ভাজা পিঠে। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকবেন। টাটা, আজকের মতো বিদায়, আবার দেখা হবে।